এদিকে আমদানির পর নওগাঁয় কমতে শুরু করেছে চালের দাম। গেল কয়েকদিনের ব্যবধানে কেজিতে 2 টাকা পর্যন্ত কমেছে দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে জেলার পৌর খুচরা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, আমদানির পর কোন চালের দাম কেমন জানাবেন? সানে গত প্রায় 1 মাস থেকে চাল আমদানি করা হচ্ছে, তবে গত 1 সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কমেছে কেজিতে প্রায় 2 টাকা পর্যন্ত। আমি এখন অবস্থান করছি নওগাঁ পৌর খুচরা চাল বাজারে। এই বাজারে চালের দামের কথা যদি বলি, যে এখানে দাম কমার পর কাটারি ভোগ চাল বিক্রি হচ্ছে 75 থেকে 76 টাকা কেজি, এবং জিরা সাহিল চালও একই দামে বিক্রি হচ্ছে, এবং স্বর্ণা পাঁচ মোটা জাতের চাল বিক্রি হচ্ছে 55 থেকে 56 টাকা কেজি, এবং আমদানিকৃত যেসব চাল রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 72 থেকে 74 টাকা কেজি। তবে চালের দাম 2 টাকা কমলেও তেমন আসলে সুফল পাচ্ছে না নিম্ন এবং মধ্যবিত্তরা। বলা যাচ্ছে যে চালের বাজার এখনো প্রায় ঊর্ধ্বগতি। যদি চালের দাম 60 টাকার মধ্যে থাকে তাহলে সব শ্রেণী পেশার মানুষের জন্য সুবিধা হবে বলে জানা গেছে। আর যেহেতু এবছর আউশ মৌসুমের ধান প্রায় 59,000 হেক্টর জমিতে আবাদ হয়েছে, যা থেকে প্রায় 2,81,000 টন উৎপাদন হওয়ার কথা, কিন্তু সেখানে আসলে প্রচন্ড বৃষ্টিপাতের কারণে অনেক ধান নষ্ট হচ্ছে, যার কারণে আসলে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা তেমন একটা অর্জিত হয়নি বলে জানা গেছে। আর যেহেতু আউশের ধান সেটা চাল হয়ে এখন খুচরা বাজারে এসেছে, তারপরও আসলে চালের দাম তেমন একটা কমার কোনো প্রভাব লক্ষণ করা যাচ্ছে না। যদিও আশা করা হচ্ছিল যে আউশ ধানের চাল যদি বাজারে আসে তাহলে আসলে অনেকটাই বাজার মানে নিয়ন্ত্রণের মধ্যে থাকার কথা ছিল, কিন্তু সেখানে আমরা উল্টো রকম একটা চিত্র দেখতে পাচ্ছি। তেমন আসলে দাম কমার কোনো প্রভাব তেমন লক্ষ্য করা যাচ্ছে না। এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে তারাও আশাবাদী ছিলেন যে আমদানির পর চালের দাম অনেকটাই কমবে, এবং সামনে যেহেতু আউশ মৌসুম ছিল, সেই আউশ মৌসুম এখন শুরু হয়েছে, তেমন আসলে চালের দাম কমেনি, এবং তারা বলছেন যে তাদের বেচাকেনাও অনেকটা আসলে কমে গেছে, তেমন আসলে তাদের বেচাকেনাও কম হচ্ছে না। আর যারা নিম্ন আয়ের মানুষ বলছেন যে যদি 60 টাকা কেজির মধ্যে চালগুলো পাওয়া যেত তাদের জন্য অনেকটাই সুবিধা হতো। তবে ব্যবসায়ীরা আরও বলছেন চালের বাজার নিয়ন্ত্রণে আরও বেশি পরিমাণ চাল আমদানি করার প্রয়োজন বলে মনে করছেন। আর ধান এবং চালের বাজার নিয়ন্ত্রণে এখন পর্যন্ত আমরা তেমন একটা প্রশাসনের বাজার তদারকি তেমন একটা লক্ষ্য করছি না, কারণ 2 মাস আগেও যখন ধান চালের বাজার ঊর্ধ্বগতি ছিল সেই সময় ধানের গুদামে এবং চালকলগুলোতে অভিযান চালিয়ে প্রায় 8টি প্রতিষ্ঠানে প্রায় 6.5 লক্ষ টাকার মতো জরিমানা করা হয়েছিল। তবে এখন পর্যন্ত অর্থাৎ 2 মাস পর কোনো লক্ষণ আসলে বাজার নিয়ন্ত্রণে তেমন আমরা দেখছি না। তবে ব্যবসায়ীরা সব মিলিয়ে বলছেন যে চাল আমদানির পরিমাণ বাড়াতে হবে এবং বাজার তদারকি করা হবে, তাহলে আসলে চালের বাজার কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে জানা গেছে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যেহেতু বাজারে আসলে ধানের পরিমাণ কম রয়েছে, অর্থাৎ আউশ ধানের পরিমাণ কম রয়েছে, সেখানে কিছুটা দাম গত 1 সপ্তাহের ব্যবধানে 50 থেকে 60 টাকা বেড়েছে। আগামীতে ধানের এবং চালের দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। তো এই ছিল আমার কাছে চালের বাজার নিয়ে সবশেষ। নওগাঁ থেকে চালের বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস আলী।